হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার আরও একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। মোটামুটি 4টে থেকে মাম্মাম জেগে, 4টের আগে থেকে দিয়ে 5:30 6টার সময় একটু ঘুমোলো, দেন আবার উঠে গেল। আর আজ আমি চলে যাব বাড়িতে। আজকে 25 ডেজ আমি বাড়িতে রয়েছি। মা ওকে পুরো দেখাশোনা করেছে, আমিও করেছি। বাট আমার আজকে কতটা খারাপ লাগছে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। মা তো দুদিন আগে থেকেই কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমাদের সানডেই চলে যাওয়ার কথা ছিল, বাট সানডে যাইনি আমি, যেহেতু মামামকে নিয়ে ডক্টরের কাছে গেছিলাম। তো ও বললো যে মামামের একটু জার্নি হয়ে যাবে। তো আজকে মানডে, ফাইনালি আজকে বাড়ি যাব। মনটা খুব খারাপ লাগছে, আমি বলে বোঝাতে পারবো না। তোমরা মানে আফটার পোস্টমর্টেম তোমরা যারা গেছো মায়ের কাছে, তারপরে বাড়ি যাওয়ার সময় তোমরাই জানো একমাত্র কীরকমটা ফিল হয়। তো ভাবলাম আজকে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি, অনেকদিন ব্লগ শেয়ার করা হয় না। তো আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করি ভীষণ ভালো লাগবে। আর এই যে আমার দুত্তু বাচ্চাটা যে নিজের বিছানা করা আছে, কিন্তু ওখানে ওর ভালো লাগে না। ওর হচ্ছে মাম্মা যেখানে ঘুমোবে সেখানেই ভালো লাগবে। ও এত দুত্তু বাচ্চা হয়ে গেছে, এত দুত্তু বাচ্চা হয়ে গেছে আমার, এত দুত্তু বাচ্চা হয়ে গেছে আমার। ওর চোখে ঘুম আছে যে ও কখন থেকে জেগে রয়েছে, ওর কিন্তু চোখে ঘুম নেই। আমার মাম সে গুড মর্নিং টু অল। গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং বলো। আজকে আমরা বাড়ি চলে যাচ্ছি। দিদুনি তো কত পাচ্ছে আমাদের জন্য। আজ সকাল থেকে আকাশেরও আমার মতোই মনটা খারাপ। তারপর দেখলাম হঠাৎ করে অঝরে কান্না শুরু করেছে। আমারও সেরকমটাই ফিলিংস হচ্ছিল, কিন্তু মায়ের মুখের দিকে তাকিয়ে চোখ থেকে আর জল বেরোচ্ছিল না। কারণ মা তো এমনিতেই মন খারাপ করে দুদিন আগে থেকে কান্না শুরু করেছে, যখন থেকে জেনেছে যে আমার বর রবিবার নিতে আসবে। রবিবারটা কোনো মতে ক্যান্সেল হয়েছিল মামামের ডক্টর দেখানোর কারণে, তাই আবার সোমবার দিন নিতে আসবে। ওটা শুনেই তো মার খুব কষ্ট হচ্ছিল। মা খালি মামামকে কোলে নিচ্ছিল আর কান্না করছিল। আমি মার সামনে না লাগেজটা যে বের করে গোছাবো সেইটুকুও করতে পারছিলাম না। ওটা দেখলে তো আরও কান্না পাবে, তাই না? তো যাই হোক, এখানে লাগেজ আমি গুছিয়ে নিয়েছি। এর উপরে দুটো জামাই রেখেছি, যেটা আমি আর মাম্মাম পরে যাব। বিছানাটা আজকে বড্ড ফাঁকা ফাঁকা লাগছে, তাই না? এতদিন তো এখানে মাম্মাম সব সময় থাকতো, আমাদের অনেক লাগেজ হয়েছে। এদিকে মাম্মামকে স্নান করাবো, তাই মাম্মামকে অয়েল ম্যাসাজ দিয়ে বোনের কোলে দিয়ে দিয়েছি। ওই ঘরটা আমি আবার গুছিয়ে নিলাম। মামামকে দেন স্নান করিয়েছি, ঘুম পাড়িয়েছি, এর মধ্যেই ওর পাপা এসে হাজির। আজকে এই মানুষটা কিন্তু বেজায় খুশি। কেন হবে না বলো তো? এতদিন তো মামামকে ছেড়ে সব থেকে কষ্টে ওই ছিল। আমি তো সব সময় মামামের কাছেই ছিলাম। এই সময়টা মনে হয় জানো তো, মা হওয়া কষ্টের হলেও ভীষণ আনন্দেরও। কারণ পাপারা দেখো ছেড়ে থাকতে হয়, কিন্তু মাম্মামরা যেখানে মাম্মাম যাবে সে বা তোমার পাপা যাবে, মানে সন্তান তোমার যেখানে থাকবে সেখানেই তুমি থাকতে পারবে। এখানে দাদা আর ওকে খেতে দিয়েছিল মা, তারপর আমি খেতে বসে পড়েছি। এতদিন জ্যান্ত মাছের ঝোল খেতে খেতে আজকে এই চিকেন আর ডালটা আমার কাছে যেন অমৃত লাগলো। এতদিন আগেও না আমার কাছে চিকেন এত প্রিয় ছিল না, বাট আজকে যে কি ভালো লাগছিল কি বলবো। এই জামাটা না নেহাদি মামামকে গিফট করেছে। জামাটা আমার খুব পছন্দ হয়েছে। ভাবলাম আজকেই মামামকে জামাটা পরিয়ে নিয়ে যাই, কারণ এসিতে যাব, একটু মোটা হলেও জামাটা সমস্যা নেই, কারণ মাম্মাম তো প্রচণ্ড ঘাম। এদিকে আমিও রেডি হয়ে গেছি। তারপর দেখো এই যে মামামকে নিয়ে মা বসে রয়েছে। মার মনটা ভীষণ খারাপ। বাবাও ভিডিও কল করেছে, বাবাও বলছিল আর কটা দিন থেকে যেতে পারতিস। তারপর চলে গেলাম আমি পাখির কাছে। পাখিকেও অনেক ছোটোবেলা থেকে দেখেছি, তো যখনই এই বাড়িতে আসি একবার হলেও দিনে একে দেখতে আসি, তাই জন্য ওকে একবার বাই বলতে এসেছিলাম যাওয়ার আগে। টাটা। এবার আরো শিবুরুকে দেখে আসি। আর এদিকে দেখো আমাদের প্রচুর লাগেজ হয়েছে। এসেছিলাম অল্প একটু নিয়ে, আর এখানে দেখো গাড়িতেও তুলতে তুলতে পুরো ঘেমে নিয়ে স্নান করে গেছে। আসলে বাচ্চাদের জিনিসপত্র একটু বেশি হয়, আর এখানে এসে সবাই মামাকে এত ভালোবাসা দিয়েছে, এত গিফট দিয়েছে, আমাকে অনেক ভর্তি করে নিয়ে যেতে হচ্ছে। তখন আরুষি মামাকে দেখতে গেছিলাম, ও
ওকে তখন খাবার খাওয়াচ্ছিল বলে তোমাদেরকে দেখাতে পারিনি। আর এখানে দেখো আমাদের বাড়িতে কত সবাই এসেছে আমাকে দেখতে, যেহেতু আমি চলে যাচ্ছিলাম। আমাকে বলাও ভুল, মামামকেই দেখতে এসেছিল। মা তো তখন তার মধ্যে একবার কেঁদে নিয়েছে, মামাম এখানে ঘুমিয়ে গেছে। আর আমাদের পাড়াটা না সবার ভীষণ মিল, সবাই সবাইকে ভীষণ ভালোবাসে, এটা আমাদের পাড়ার বিশেষত্ব বলতে পারো। আর যখনই বেরিয়েছি দেখো এই যে গাছটা থেকে ধূপ করে কাঁঠালটা পড়েছে আর কি। তো এটা আবার দিদি বাড়ির জন্য নিয়ে নিলাম, বাবার জন্য আগেই একটা নিয়ে নিয়েছিলাম। আর এখানে মা আমাকে দিয়ে দিল মামামকে। তখন মায়ের তো এত কষ্ট লাগছিল, আমি শুধু কান্না করতে পারছিলাম না, বুকটা জাস্ট আমার ফেটে যাচ্ছিল। মাসি তখনও কান্না করে যাচ্ছিল, মা তো আর সামনেই আসেনি। তারপর এই যে আমি বেরিয়ে গেলাম। তারপরেই ওর পাপা বলল আমাকে দাও, এতদিন মামামকে ছাড়া থেকেছে, কি করবে আর বেচারা, তাই ওকে ওর কাছে দিয়ে দিলাম। আর এদিকে চলো এবার যাব কিন্তু আমরা দিদি বাড়ি। আসলে যখনই আমরা আসি তখনই দিদি বাড়ি হয়ে যাওয়ারই চেষ্টা করি, কারণ দিদি বাড়ি আমার এই বাড়ি থেকে বেশি কাছে হয়। তো আমরা বেরিয়ে পড়েছিলাম, ওয়েদারটা খুব সুন্দর ছিল, বৃষ্টি হচ্ছিল আর তখন না রোদ ওঠেনি, বেশ মেঘলা মেঘলা ওয়েদার। বিয়ের পর থেকে এই ফার্স্ট 25 দিন বাড়িতে ছিলাম, তার আগে না দুদিনও থাকিনি, কারণ ও থাকতেই দেয়নি। ওকে নিয়ে আসলে হয়তো 2-3 দিন থেকে যে কোনো অকেশন পারপাস। দিদিবাড়ি এসেছিলাম, দিদিবাড়ি এসে আমার এত শরীর খারাপ লাগছিল যে কোনো ভিডিওজই করিনি। আসলে না আমি ভরপেট খেয়ে গাড়িতে উঠতে পারি না, আমার ভীষণ উল্টি আসে। এখানে এসে একদম পেট ক্লিয়ার করে নিয়ে তারপর রওনা দিলাম। এদিকে আমার চোখ মুখের অবস্থা দেখেছো, প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিল। মামামকে আমি আবার ওর পাপার কাছে দিয়ে দিয়েছি। এখানে ভেবেছিলাম আমি একটু ঘুমোবো, কিন্তু সেই ঘুম আর আসেনি। দেখলাম মামামের পাপা আর মামাম দুজনে মিলেই ঘুম দিয়েছে। আমার এত ভয় লাগছিল, তাই মামামকে আমি আবার আমার কাছে নিয়ে নিয়েছি। ভাবলাম কি ঘুমের চোখে যদি ওর পাপা ওকে ফেলে দেয়, যেটা দেবে না, কিন্তু তবু ওই যে বলে না মায়ের মন কত কিছু যে থাকে, কি বলবো আর কি। আর এদিকে তারপর একটু রেস্ট করতে করতে আমরা চলে এসেছিলাম। আর এখানে না আজকে উল্টো রথ ছিল, যে কারণে এত ভিড় ছিল, মানে এত জ্যাম ছিল, কি বলবো। রথটা দেখো কি সুন্দর সাজিয়েছে না, যোগ্য দাদাদের কিন্তু বেশ ভালোই লাগছে। আর এই বেলুনসগুলো আমার এত সুন্দর লাগছিল। তো এদিকে দেখতে দেখতে তারপর রোড ফাঁকাই ছিল, বাড়ি চলে এসেছি। আর এদিকে লাগেজ নিয়েও কীভাবে ঢুকছিল দেখেছো, বেচারার খুব কষ্ট হয়ে গেছে। মামা মেশে আবার ঘুমিয়ে পড়েছিল, তারপর এই যে উঠে গেছে এখন। আজকের ভিডিওটা এইটুকুই।